বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা জলজন্ত আপেল গাছ, সেই আইজ্যাক নিউটনের আপেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটার দাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা মানে এটার দাম কেমন? 2 লাখ। এই গাছটার দাম 2 লাখ। 2 লাখ বন্ধুরা 2 লাখ এই গাছটার। ঠিক আছে, এটার দাম 1.5 লাখ টাকা। ক্যান ইউ ইমাজিন? 1.5 লাখ টাকা। রাসেল ভাই, এটা কি কদম ফুল নাকি? না না, আমার তো মনে হয় কদম ফুল। কাকা, এটা কদম ফুল? না, রামবুটান। না না, কদম ফুল, কদম ফুল। না, রামবুটান হলুদ। ভাই, এটা কি কদম ফুলের মতো লাগে না ভাই? হ্যাঁ, আমার তো মনে হয় কদম ফুল। দেখতে পাচ্ছেন, আর ওই পাশে আরেকটা আছে কাকরোলের মতো দেখতে, ওই যে দেখতে পাচ্ছেন কাকরোল। এগুলো সাদা লাল কালার। আচ্ছা, এটা কাকরোল যে বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসছি ঢাকার আগারগাঁওয়ের সেই বৃক্ষ মেলায়, যেটা গত মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে। 1 মাস ব্যাপী এই বৃক্ষ মেলাটা থাকবে। তো আমরা আজ চলে আসছি আমাদের বন্ধুদের জন্য এই বৃক্ষ মেলায় কি কি পাওয়া যায়, কি কি ধরনের গাছ আছে, বা কি কি সুযোগ সুবিধা এই বৃক্ষ মেলায় আমরা পাবো, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা চলে গেছি হঠাৎ করে নরসিংদীর একটা নার্সারি যেটা আসছে এখানে। তো আমরা ওখানে আসলে অনেক আজব আজব কিছু গাছ দেখেছি, যেটা অনেক দামি, অনেক কোয়ালিটিফুল গাছ, যেটা আপনি আসলে আমি আমার লাইফে দেখিনি। আপনিও হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আমরা ওদের সাথে একটু কথা বলবো এবং ওখানে কি কি গাছ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করবো। রাসেল ভাই, এটা কি কদম ফুল নাকি? না না, আমার তো মনে হয় কদম ফুল। কাকা, এটা কদম ফুল? না, রামবুটান। না না, কদম ফুল, কদম ফুল। না, রামবুটান হলুদ। ভাই, এটা কি কদম ফুলের মতো লাগে না ভাই? হ্যাঁ, আমার তো মনে হয় কদম ফুল। এটা কি আসলে কাকা? হলুদ কালার রামবুটান। রামভুটান। এটা আসলে রামভুটান একটা ফল, কিন্তু আমার কাছে যে মনে হচ্ছে এটা একটা কদম ফুলের মতো দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর ওই পাশে আরেকটা আছে কাকরোলের মতো দেখতে, ওই যে দেখতে পাচ্ছেন কাকরোল। এগুলো সাদা লাল কালার। আচ্ছা, এটা কাকরোল। যে কোনো মানুষ দেখলে কাকরোল মনে করে কাকরোলের মতো দেখতে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু ভিতরে নাম কি? নাম তো সোনালি। এটা সোনালি। রোশন আলী। আচ্ছা, আপনাদের নার্সারির নাম কি? পল্লী নার্সারি সোনালি। রশিদির পল্লী নার্সারিতে আমরা একটা ফল দেখতে পাচ্ছি। এটা ছিল ফল, ফুল না, ফল। কদম ফুলের মতো দেখতে। এটা নাম হলো রামভুটান। আচ্ছা, এটা আপনার কোথেকে আছেন? আমি বাড়িতে ওই বাগানে ইয়ে করছি, আপনারা নিজেরাই করছেন? নিজেরা করছি। এটা কোন দেশি ফল? মালয়েশিয়া। এটা মালয়েশিয়া। বন্ধু, এটা মালয়েশিয়ার ফল, রামভুটান নাম। এটা কি বেসিক্যালি মিষ্টি খেতে নাকি টক? গ্যাসের মতো মিষ্টি। লিচুর মতো। আচ্ছা, এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। এটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ হয়? এটা এখন হইতাছে। এখন হচ্ছে? আগে ছিল না, এখন আছে। আচ্ছা, এটার জন্য কি কোনো ডিফারেন্ট কোনো চাষাবাদের কোনো নিয়ম আছে নাকি আমাদের দেশে গাছের মতো হয়? নিয়ম আছে, সার সারা আর সবকিছু ব্যবহার করতে হবে, কিন্তু এটার দ্বারা সার দেওয়া যাবে না। সার দেওয়া যাবে না? ইউরিয়া। ইউরিয়া সার দেওয়া যাবে না? না, না। তাহলে আপনি কি দিয়ে করতেছেন এটা? ওই যে অন্য অন্য জৈব সার, ফসফেট, পটাশ, এগুলো। আচ্ছা আচ্ছা, এমনিতে মোটামুটি আমাদের দেশে ওয়েদারের সাথে আরামসে হয়ে যাচ্ছে। জি জি। আপনারা কত বছর ধরে করতেছেন এটা? এটা আমাদের নার্সারিত মানে হয় 20 বছর ধরে ফলন আইতেছে। বাহ। আরো ফল গাছ আছে, বড় বড় গাছ আছে। আচ্ছা, আমি যেটা শুনেছি এটা বছরে একবার ফল দেয় এবং কি না না, 12 মাসই আছে। 12 মাসও আছে? জি। আপনার এটা কি 12 মাসেরটা? জি। আচ্ছা, এটা 12 মাসের। তো আর আমি আরেকটা যেটা দেখেছি, ওই যে রামভুটান যে আরেকটা আছে, এটা হলো লাল। ওটাও কি 12 মাসের নাকি? এটা 12 মাস। আচ্ছা বন্ধুরা, এটা 12 মাসই ফলটা দেয় বছরে রামভুটান। 3 বার আসে, যদি 12 মাস। আচ্ছা আচ্ছা, বছরে 3 বার আসে, কিন্তু এটা আমরা 12 মাসে আপনি খেতে পারবেন। এবং কি লালন পালন বা চাষাবাদ আমাদের দেশে ওয়েদারের সাথে খুব সুন্দরভাবেই যায়। তো আমরা এখন দামটা শুনলে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। দামটা কিন্তু কি বলবো দামটা। আচ্ছা কাকা, দামটা কেমন হতে পারে? এটা 1.5 লাখ। এটার দাম 1.5 লাখ টাকা। ক্যান ইউ ইমাজিন? 1.5 লাখ টাকা এই গাছটার দাম। রাসেল ভাই, গাছটা একটু দেখাবেন? একটা দেখেন, একটা টবে। এটা কিসের টব? এটা হাফ দাম। হাফ ডাম দিয়ে করা। দেখেন, আপনি আপনার ছাদে অথবা বারান্দাতে অথবা উঠানে আপনি করতে পারবেন, চাইলেই করতে পারবেন। চমৎকার একটা ব্যাপার আছে এটার মধ্যে আসলে। আর দেখতেও অদ্ভুত সুন্দর। আমার কাছে মানে অসাধারণ লাগছে। সামনাসামনি আসলে আপনারা দেখবেন অনেক সুন্দর। তো আচ্ছা, এটা যদি 1.5 লাখ টাকা হয়, মানে আলোচনা করে কি কম টম হবে নাকি? এটা হ্যাঁ, আপনাদের একটু ডিসকাউন্ট আছে না? আচ্ছা বন্ধুরা, আপনারা ডিসকাউন্ট পাবেন। আর পরিচর্যার ব্যাপারে তো আপনারা বলে দিবেন কি জি, করতে জি, হবে সব না? বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই গাছটা আনুমানিক বয়স কতটুকু হবে? এটা 6 বছর। এটা 6 বছর। জি। এটা কি আপনি চাইলে উঠানে যদি করে কেউ, মানে টব ছাড়া, হ্যাঁ, তাহলে ডালিতে কাইটে মাটিতে লাগাই দিই। তখন কি আরো বড় হবে গাছ? হ্যাঁ, আরো বড় হবে। আচ্ছা, এটা যদি 1.5 লাখ হয়, তাহলে ওই যে যেটা সবুজ আছে, এটা হলো 1,20,000। ওটা 1,20,000। বন্ধুরা, আমি আপনাকে দেখাচ্ছি। এটা কি ভুটানের? রামবুটানের, থাইল্যান্ড। আচ্ছা, নাম রামভুটান, কিন্তু থাইল্যান্ডের। অনেকটা কাকরোলের মতো দেখতে। আপনি কথা বলবো, এটা কি? অ্যাভোকাডো। অ্যাভোকাডো। দেখেন, আমরা একটা অ্যাভোকাডো দেখেছি। এটা কাঁচাটা আছে না? এটার দাম কেমন? 2 লাখ। এই গাছটার দাম 2 লাখ। 2 লাখ। বন্ধুরা, 2 লাখ এই গাছটার। 2 লাখ। আচ্ছা, এইটা কি গাছ? এগুলো আমলকি। আমলকি। বন্ধুরা, আমলকি দেখে যান। আসলে কত বড় আমলকি দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু। এই গাছটার দাম কত? 20,000।
এটার দাম 20,000 20,000 টাকা। 20,000 টাকা। আচ্ছা, আর কি আছে আপনার কাছে ওই যে ডিফারেন্ট? জাপানি ফ্রুটস, জাপানি ফ্রুটস এর দাম কি এটা? রেভিউ এভিউ। বন্ধুরা এই এভিউ দেখতে পাচ্ছেন, জাপানি ফ্রুটস। এখানে এটা পাবেন, অনেক বড় গাছ। এটার দাম কত? 2.5 লাখ। এটার দাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা মানে বুঝতে পারছেন তো, 2.5 লাখ টাকা। বুঝতে পেরেছি, এখানে সব দামি দামি জিনিস, দামি দামি গাছ। আমাদের দেশে আসলে এখন অনেক ধরনের বিদেশি গাছ ফল পাওয়া যায়। লঙ্ঘন, লঙ্ঘন, এটার দাম কত করে? রুবি লঙ্ঘন রুবি লঙ্ঘন কত দাম? 60,000। আচ্ছা, আমি একটু ওখানে যাই। এই খাবারটা কেমন হতে পারে, এই যে জাপানি ফুডটা? মিষ্টি টাইপের নাকি? মিষ্টি মিষ্টি। মিষ্টি না? জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা এটা তো মোটামুটি আমাদের দেশে অ্যাভেলেবল আছে। রুবি লঙ্ঘন, লঙ্ঘন তারপরে শান্তল, কি ফল? শান্তল, শান্তল শান্তল। বন্ধুরা দেখতে পাচ্ছেন শান্তল, এই যে একটা ফল শান্তল। এটা কোন দেশি? থাইল্যান্ডে। এটা থাইল্যান্ডের একটা ফল। এই গাছটা আপনারা চাইলে আপনাদের বাড়ির উঠানে অথবা ছাদে, টবে, যে কোনো জায়গায় লাগাতে পারবেন। এগুলোর দাম কেমন? এটা 40,000 টাকা। এটা 40,000 টাকা। এই যে আপেল আছে, আপেলের লগে আচ্ছা, আপেল গাছ দেখেন, এইগুলো দেখেন। ওই পাশ দিয়ে যে আমরা আপেল গাছটা দেখার চেষ্টা করি। আমরা একটু আপেল গাছটা দেখতে আসি আমরা হবে। কাকা আমাদেরকে আপেল গাছটা দেখান। আপেল গাছ কিন্তু অনেকে দেখে নাই, বাংলাদেশে আপেল গাছ কিন্তু খুব একটা নাই। আমাদের আপেল ধরা। আচ্ছা, অলরেডি দেখেন এখানে আপেল কিন্তু আছে ধরা। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় মেসার্স পল্লী নার্সারিতে আপেল গাছ, এমনকি আপেল ধরেছে কিন্তু। দেখেন, আমরা আমাদের বাংলাদেশে কিন্তু আপেল খুব একটা অ্যাভেলেবল গাছ নাই। এখানে একটা আপেল দেখতে পাচ্ছি, যদিও আপেল একটু পচে গেছে মনে হচ্ছে। কি আপেলটা একটাই আপেল ধরেছে কি এখানে? ওই যে ওখানে দুইটা পয়সা গেছে। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা জলজন্ত আপেল গাছ, সেই আইজ্যাক নিউটনের আপেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই আবার নতুন করে আসতেছে। ওই যে একটা কাঁচা আপেল দেখেন, ছোট্ট একটা আপেল। আচ্ছা আঙ্কেল, এই যে আপেল গাছটা তো আপনার এখানে আছে, এটা কতদিন ধরে আপনাদের এখানে আছে? আপনাদের এখানে মেলাতে আনছে আমাদের নার্সারিতে। আপনার নার্সারি কতদিন ধরে আছে এটা? আমাদের নার্সারিতে আছে প্রায় 3 বছর। আচ্ছা, এইটা বাংলাদেশে কি অ্যাভেলেবল চাষ করা যায় এটা আপনার কাছে? অ্যাভেলেবল বাণিজ্যিকভাবে এখন করতেছে চাষ, কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাইতেছে না। মানে আপনাদের কাছে তো পাওয়া যাচ্ছে, এটা তো কিন্তু কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেল। জি। তো এটা আমাদের ওয়েদারের সাথে কি অ্যাডজাস্টেবল হইতেছে তো, হচ্ছে না? তো মোটামুটি আপেল ধরে। ধরে আপেল। আচ্ছা, তা ঠিক আছে, এইটার দাম কেমন হতে পারে? এটার দাম আমরা এমনি 60,000 টাকা চাইতেছি। 60,000 টাকা। আচ্ছা বন্ধুরা, এই আপেল গাছটা 60,000 টাকা। এই আঙ্কেলের কাছে আসলে পাবেন। এবং কি মজার ব্যাপার দেখেন, আমি আমার লাইফে ছোট আপেল, যেটা মানে কি বলে বড়ের মতো সাইজ, যেটা বড় হবে আস্তে আস্তে, সেই কাঁচা আপেলটা একটু দেখাতে চাই। রাসেল ভাই যদি দেখান, ওই যে ওখানে দেখেন একটা আপেল, কাঁচা আপেল, ছোট্ট বড়ের মতো, যেটা বড় হবে, বড় হলে আপনারা দেখতে পাবেন। তো আঙ্কেল, আর কি আছে আপনার কাছে ডিফারেন্ট আমরা দেখতে চাই? মোটামুটি আমরা তো আপনার এখানে অনেক কিছু পেয়েছি। রাম ভুটান দেখছেন, লাল লাল রাম ভুটান, এই যে লাল হইতেছে, কাটতেছে। এটা রাম ভুটিক আছে। তো কাকা, আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কি করতে হবে আপনাদের সাথে? যদি ফোন নাম্বার? আমাদের পল্লী নার্সারি, মেসেজ পল্লী নার্সারি সেন্টার, শিবপুর নরসিংদী। বান্দার দিয়া, গ্রাম হলো বান্দার দিয়া, শিবপুর নরসিংদী। আচ্ছা। আসলে আমাদের নাম্বার আছে ইয়াতে। ফোন নাম্বারটা একটু যদি আপনি মুখস্থ থাকলে বলে দিতে পারেন। ফোন নাম্বারটা হলো, আচ্ছা, আমরা ওখান থেকে নিয়ে নিচ্ছি যদি মুখস্থ না থাকে। আর কেউ যদি আপনার ভিডিও দেখে আপনার কাছ থেকে কোনো গাছ অর্ডার করে, সেক্ষেত্রে আপনি কি কুরিয়ার করে পাঠাবেন? কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই পাঠাই দিবেন। দিই। বন্ধুরা, নাম্বারটা এখানে দেওয়া আছে, তারপরও আমরা ফোনে বলে দিয়েছি এটা। জি, আর এই যে আমরা নাম্বারটা কার্ডটা একটু দেখাই দিচ্ছি ওনাদের। এটা ওনাদের কার্ড, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। এই যে এটা 01716112546, এটা ওনাদের ফোন নাম্বার। এই ফোন নাম্বারে কল করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আঙ্কেল, আপনি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ এই 1 মাস ব্যাপী যে মেলাটা চলবে, সেই মেলাতে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব, নতুন নতুন সব বৃক্ষ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।